এরা যারে জাফটা মারব লইয়া মারিব মাতেন না। খারিজির দখলে রাষ্ট্র আছে, আছেন না নাই? আমরা দুনিয়ার যদি খারিজি হলোর দখলে দুনিয়া না হইতো তাহলে দুনিয়ার মুসলমান হল জায়গায় জায়গায় এত বিপর্যস্ত, এত ক্ষতিগ্রস্ত, এত মায়ের খায়, আরব লীগের মুখতনে কথা বারোয় না মাতেন না। আর কিতা ওআইসি, ও অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স, তার মুক্তনে কোনো কথা বারো না। খারেজি গর্জনা তুটিয়া বইছেনি মাতোগা বইস, মসজিদ দেখাইয়া, মাদ্রাসা দেখাইয়া, পাগড়ি দেখাইয়া, টুপি দেখাইয়া খারেজি হলে ইমান নেওয়ার চেষ্টা করব। সারা জীবন আবু হানিফা রহমতুল্লাহ অধ্যুষিত এই উপমহাদেশ মানুষের নমাজ পড়ছে নেক করলে, এখন আপনারে বুঝাই দিয়ে হইব এটা না করলে না হইব। আর বান্দাটা নাবির নিচে অথবা বুকুত, এটা তো সুন্নত, ইটা দিয়া মাইল লাগানি এখানে একবার মুসলমান ভাই অকল চিন্তা করিও রে ভাই, ইটা সুন্নত, এটা ফরজ নাই, ওয়াজিব নাই। ই বান্দা লইয়া মায়ের খেনে বড় বড় খাম অকল গোটে। আফগানিস্তানের মুসলমান হলে যুদ্ধ করিয়া রাষ্ট্র জয় করছে, আমেরিকারে তাড়াই দিছে। যারা মসজিদ বোমা মারে এরা আমেরিকান কোনো ফোর্স নাই, এরা দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবিওয়ালা ফোর্সে মসজিদ বোমা মারে। কথা বুঝছেন না? আমার কথা আর লম্বা করতাম নাই, বুঝবা ইখান কইবা না। বাংলা বুখারি আছে, বাংলা কোরআন শরীফ আছে, বাংলা তাফসির আছে, আমি পড়মু, আমি বুঝমু, আমি আমল করমু। যদি তাই হয় বাড়িতে সব বারইয়া বুখারি মুসলিম ফুরাত মাদ্রাসাত যাওয়া গিয়ে লাগবো। আমি পড়মু, আমি বুঝমু, আমি আমল করমু যদি হয়, তো মাইরে মাছ মারি খেয়ে খাওয়াই মাথুন না। মাথুকা জবাব দেন। তার মানে হইল লিকুল্লি ফন্ডিন রিজাল, যুগে যুগে বিষয় বিশেষজ্ঞ মানুষ থাকবা, এই বিষয়ে কিছু জানতে হইলে তার কাছে যাইবা জানবা, আর নাইলে দেশ চলতো না, অচল হয়ে যাব। সারা মুহাদ্দিস সাহেব আর গরবাত নাই, মাথুন না, ডাইল নাই, পেঁয়াজ নাই, তেল নাই, বউয়ে খানো দরিয়া করতো না, বার করিয়া দিয়ে বলবো তোমার মুহাদ্দিসে নাও কুশিয়ারাত নিয়ে ভালো ফলাও, আমার বাচ্চাই নি বাস। কথা ঠিক না? যে কারণে সতর্ক হইতে হইব। এই ধরনের সুন্দর কথা, কোরআন পড়ি, কোরআন শিখি, আল কোরআনের জীবন গড়ি, কথা খুবই সুন্দর, কিন্তু সবার পক্ষে তো সম্ভব নয়। আমরা কিছু মানুষে জানবো ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দিন ওয়া লিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। কিছু মানুষে গিয়া তোমরা বারইয়া হিকো না, এখানে আইয়া মানুষরে বুঝাও না, এখানে আল্লাহও কইছেন না, আল্লাহর নবীও কইছেন না, সারা বারো জিতায়। জরুরত আন্দাজা ইলম সবার জন্য ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। সুতরাং এই ধরনের কোরআন সুন্নাহ লাগাই লেভেলওয়ালা বক্তব্য শুনিয়া প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই। আমরা যারা মজহব মানি, উলামায়ে কেরামগুলোর সম্মান করি, মাসলা মাসাইল যে কোনো বিষয়ে আমরা জানার লাগে আলিম উলামার কাছে যাই। একটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ। এক বেটা প্রাইমারি স্কুলের টিচার, বিছাড়ায় বাংলা ইংরেজি পড়া জানে। একদিন ডিকশনারি পড়তে পড়তে দেখছে গার্লিক শব্দ। গার্লিক করতো কিটা? রসুন। গার্লিক করতো রসুন। যদি রর ফুটা মিটি যায় অতন না, সবে হকা যদি রর ফুটা মিটিতে কি তৈব বসুন। এখন আসলে তো বসুন কইতে হইব সিট ডাউন। সম্মানী মানুষ হইলে কইতে হইব প্লিজ সিট ডাউন স্যার, ঠিক না? না বেটায় কইল রে বহুত পড়েছি আর বহুত জায়গাত গেছি, বইবার কথা কেউ কইলে কইল প্লিজ সিট ডাউন। আমি আজকে পাইছি বসুনের একটা ব্যতিক্রম ইংরেজি, এটা হইল গার্লিক। আমি কোনো সম্মানী মানুষ যদি আমার স্কুলে আইনতে ফাইলে কইব প্লিজ গার্লিক স্যার। কথা বুঝছেন না? আমি কিতা কইব প্লিজ গার্লিক স্যার, স্যার দয়া করিয়ে তান বাসায় আমি কইব বসুন। কিন্তু সাফাত যে রর ফুটা মিটি গেছে, উস্তাদ ছাড়া শব্দ শিখছেন মাতুন না। আমি যদি ক্লাসে গিয়া কইতাম যে প্লিজ গার্লিক স্যার, আমার স্যারের স্যারে কইল না এ বেটা গার্লিক করতো তো রসুন। বলে হুজুর আমি তো দেখলাম ডিকশনারিত বসুন বলে প্রেস ও সাফাত এটার ফুটা উঠছে না, এটা ভুল হয়ে গেছে, খবরদারি তার কারণে কই না। বেটার স্কুলে পরিদর্শন আইসেন টিও সাহেব, আবার বেটায় নিজের চেয়ার ছাড়িয়া দেখো প্লিজ গার্লিক স্যার। তো কি কয় রে, কয় কি প্লিজ গার্লিক স্যার বলে আপনি কি বুঝাইতেছেন, আমাকে বসাইতেছেন? বলে হ্যাঁ। আপনি বলছেন কি? আপনি তো বলতেছেন যে আমি একটা রসুন হইয়া যাবো। ও তোলা নানি স্যার দয়া করে আপনি রসুন হয়ে যান। কথা বুঝছেন না?
দয়া করে আপনি রসুন হয়ে যান। উস্তাদ ছাড়া ইলমো ভুল থাকে, মাথোকা উস্তাদ ছাড়া ইলমো ভুল থাকে। আবার হোক, উস্তাদ ছাড়া ইলমো ভুল থাকে। জোরে কইন কিতা থাকে, আরো জোরে কইন। কলেজের প্রফেসর হইয়া কোরআন শরীফের অনুবাদ পড়িয়া নিজের মতো করে কোরআন শরীফ শিখা যাবে না। আপনি শিখতে হইলে একজন মুহাদ্দিস, একজন মুফাসসিরের কাছে যাও, কা শিখুক। আপনি ভুল ভ্রান্তি ছাড়া শিখতে পারবা। কারণ উস্তাদ হলে তারার উস্তাদে শিখাইছেন, হেরার উস্তাদ হলে হেরার উস্তাদে শিখাইছেন। এর লাগি মাঝে মাঝে আমরা কই দেখি আলিম ফাস, ফাজিল ফাস, মুফাসসির হল। আমি কই মুফাসসির হইতে হইল বাংলাদেশ সরকারের রাস্তাত কাম করতে হইল একটা কনস্ট্রাকশন লাইসেন্স লাগে। এবারটা তো তাফসির বিভাগে পড়লাই না, তার তো লাইসেন্স নাই, তফসির করে কিলা। আর ইবাদত তৈলাম আল্লাহ নবী কইছেন মান ফাসসারাল কোরআন বিরাহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। সুতরাং তকলিদের মালা না গলায় ঝুলাইলে আপনি পথ হারা হবেন, কোনো সন্দেহ নাই। আপনি মানতেই বেজনরে। আমরা উস্তাদ ওলারে মানছি, ঠিক না? আমরা বুখারী শরীফের ব্যাখ্যা হুজুরে তেলা কইছেন, আমরা ওলা মানছি। তুকাইয়া গিয়া দেখছি আল্লামা ইবনে হাজার আসকালানী, বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি, ইমাম কাস্তালানী রহমতুল্লাহ যেটা কইছেন ওটাও আমরা হুজুরে কইছেন। কিন্তু তখন জানছি কার কাছ থেকে, তখন আমরা ভুল তথ্য পরিবেশন করলে হুজুরে শুদ্ধ করে দিচ্ছেন। এটা রসুল্লাহ তনে একজন তনে 8 জন ইলিম আইছে। এটা বাজারই কিচ্ছু নাই, বাজারের ফুটে নাই। জেলা ভাল লাগে ওলা বুঝলে হইব। হ্যাঁ, কোরআন শরীফ আল মুনাজ্জালু আলার রসুল আল মনকুল আনহু নাকলাম মুতাওয়াতিরাম বিলা শুবহাতিন। যখন সুবহানাল্লাহ। সাহাবী, তাবি, তবে তাবি তনে লইয়া এখন পর্যন্ত কোরআন শরীফ বর্ণিত হইয়া আইছে, মরফু সুরতে বর্ণিত হইছে। এটার মাঝে কোনো ভুল নাই। মুহাদ্দিসিনে কেরাম হলে উসুলে হাদিস বার করছেন, উসুলে ফিকহ বার করছেন। এখন আপনি কইবা আমি মজব মানি না, আবার কইবা সহিহ হাদিস। আল্লাহর নবী কোন হাদিস কইয়া কইছেন ওটা সহিহ, কোনটা কইয়া কইছেন ওটা দঈফ। এটা সনদের কারণে সহিহ হয়, দঈফ হয়। আপনি কোন মজব মানেন না, আবার উসুলে হাদিসের বিশেষজ্ঞ যেন তানেওয়ানরা কিতা কররা নিজে বুঝরাও না, গার্লিক কইতা না, সিট ডাউন কইতা, বুঝিয়া কই। হাজিরিনে মজলিস, আমার কথা শেষ। যে হাদিসে